ইয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় সহজন সবে সিবিল সরজন রবে, আত্মীয় সহজন সবে সিবিল সরজন রবে, তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে। ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দিবে, কাঁধে কহর লইয়া যাবে, অপর লোক ঘোষণা দিবে, কাঁধে কহর লইয়া যাবে, কবর শ্মশানে ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া বাবের বাপ যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য সভার সভাপতি মহাশয়, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসল্লিন ইকরাম, সমস্ত তারিফ প্রশংসা মাত্রই আল্লাহর। তিনি আমাদেরকে পবিত্র সভায় আসার তৌফিক দান করেছেন। প্রশংসা তার, তিনি আমাদের হায়াত মৌতের মালিক। প্রশংসার দাবি রাখেন তিনি, যিনি সারা পৃথিবীর পরিচালনাকারী। প্রশংসা তার, তিনি আকাশছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা। সবাই জোরে একবার মুখ খুলে আল্লাহর প্রশংসা করেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহা নির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরী মা আমিনা লাল, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সভায় আলোচনা করব, তার আগে মহিলাদেরকে বলছি, মা বোনেরা এইদিকে দেখেন, আমার দিকে আওয়াজ যেন না আসে। আতিকা, খাদিজা, টুয়েরা চুপচাপ বসে থাকেন। পাশে পুরুষ বসে আছে, আপনার আওয়াজ পর্যন্ত পর্দা। যদি কালে আপনাদের আওয়াজ হয় তাহলে খবর পাবেন আমার কাছ থেকে। একটা কথা বলবেন না, চুপচাপ বসে থাকেন, টোটালি আওয়াজ হবে না। যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা স্টেজের সামনে চলে আসেন। আলোচনা এই মুহূর্তেই শুরু করে দেব। দেখেন, পৃথিবীর মুখে সব চাইতে সৃষ্টির সেরা কে বলেন তো? কথা বলতে হবে কিন্তু। কে? মানুষ। আল্লাহ সব চাইতে কাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন? কাদেরকে? মানুষদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানাতে গিয়ে 4 বার কসম খেয়েছেন। সূরা 3, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন আমি মানুষকে সুন্দর আবয়ন দিয়ে, আকৃতি দিয়ে বানিয়েছি। তার মানে মানুষের চাইতে সুন্দর আবয়ন আকৃতি আর কারো আছে? নাই। মানুষের মতন ব্রেন, জ্ঞান, উদ্দীপনা, চেহারা, আকৃতি সমস্ত প্রাণীর চাইতে আল্লাহ মানুষকে সর্বোত্তম করে বানিয়েছে। কথা 1 নম্বর এটা। 2, সূরা আরাফের 179 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ভালো করে শুনেন, আল্লাহ বলছেন আমি কিছু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কথা বুঝতে পারলেন? আল্লাহ এক জায়গায় বলছেন সব চাইতে সৃষ্টির সেরা কে, না তো মানুষ। অন্যত্রে আল্লাহ বলছেন মানুষ সর্বোত্তম, কিন্তু মানুষকে আবার জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। তবে তারা কারা? আল্লাহ বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বিবেক আছে, ব্রেন রয়েছে, চেতনা আছে, বিবেক থাকার পরেও যারা চিন্তা ভাবনা করে না, যাদের বিবেক আল্লাহ দিয়েছেন, বিবেক থাকার পরেও যেন তারা বিবেচনা করে না। এত সুন্দর প্যান্ডেল, কোরআনের মাহফিল আপনারা যেন তৈরি করেছেন, সুন্দর একটা ভূমিকা পালন চলছে। জলসার মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হবে, দূর দূরান্ত থেকে আলেম ওলামা আসবে, আলোচনা করবে। আর বর্তমান আপনাদের যতগুলো হারামখোর বেঈমান, যতগুলো জিনাখোর এখন রাস্তাতে একে অপরে ছেলে মেয়ে একে অপরে ধাক্কা দিয়ে চলছে। সারা জীবন মনে হয় এরা বাপের কালে যেন বাজার দেখেনি। জলসার দিন এখন দেখেন, একটা দিন আজকেই নাকি পাঁপড় খেতে হবে, পেঁয়াজি খেতে হবে, জিলাপি খেতে হবে, এরা জীবনে মনে হয় তা দেখে নাই। এবার দেখেন এদের বিবেক আছে, তারপরেও যেন তারা বিবেক দিয়ে তারা পরিবর্তন হতে চায় না। আল্লাহ বলছেন লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেছেন তাদের চক্ষু রয়েছে, তারপরেও তারা দেখে না, কর্ণ রয়েছে, তারপরেও যেন তারা শোনে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহারের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেছেন আমি মানুষকে শুক্রাণু থেকে, নুতফা থেকে সৃষ্টি করেছি। ফাজআলনাহু সামিআন বাসীরা, শ্রবণ শক্তি দিয়েছি। আল্লাহ বলেছেন আমি তাকে কর্ণ দিয়েছি, শ্রবণ ক্ষমতা দিয়েছি, চক্ষু দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, তাকে আমি পরীক্ষা করব। তারপরে আমার আল্লাহ বলেছেন তাদেরকে বিবেক দেওয়া হলো, চক্ষু দেওয়া হলো, কর্ণ দেওয়া হলো। এইগুলো কেন আল্লাহ দিলেন না? তো আল্লাহ পরীক্ষা করবেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে বলা হয়েছে বিবেক দিয়েছেন আল্লাহ, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, এগুলোই হলো হেদায়েতের চিহ্ন। যার ভিতরে এগুলো থাকবে, এগুলো হলো হেদায়েতের কারণ। চোখে সচক্ষে আল্লাহর জমিন সৃষ্টিরাজিকে দেখবে, কানে শ্রবণ করবে, নিজের চিন্তা ভাবনা করবে। আল্লাহ সপ্তম আসমান মণ্ডলীকে পরস্পর সাজিয়ে রেখেছেন বিনা কুটি খাম্বার দ্বারাই। তাহলে এত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছে, সৃষ্টিরাজিকে দেখে যেন সে হেদায়াত পেয়ে যাবে। তো তাফসীর ইবনে কাসির বলেছেন এইগুলো হলো হেদায়াতের কারণ। চোখ, কান, বিবেক এগুলো হলো হেদায়েতের কারণ। আল্লাহ মানুষদেরকে দিয়েছেন, এর পরে যদি সে আল্লাহকে না চিনতে পারে তাহলে তার কি অবস্থা হবে? তো আল্লাহ বলেছেন ইন্না হাদাইনাহুস সাবিলা,
এরপর আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। সে কুফরি করবে না শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতাশীল হবে না অকৃতজ্ঞশীল হবে, এটা ওর ব্যাপার। সম্পূর্ণরূপে আমি তাকে বিবেকবান বানিয়েছি। তারপরেও যদি তার রবকে সে যদি না খুঁজে পায়, তারপরেও যদি সে অশুকরি করে না শুকরি করে, তারপরেও যদি কৃতজ্ঞতা স্বীকার না করে, তারপরেও যদি তাওয়াক্কা না করে, তো আল্লাহ বলছেন এরা হলো কাফের, যারা আল্লাহকে অস্বীকার করবে। অন্যত্রে আমার আল্লাহ বলেছেন তার মানে জাহান্নাম যাবে কে? ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ জাহান্নামকে বানিয়েছেন অস্বীকারীদের জন্য। আল্লাহ জাহান্নামকে বানিয়েছেন অস্বীকারীদের জন্য। যারাই অস্বীকার করবে তাদের জন্য আল্লাহ কঠিন জাহান্নামকে বানিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আল্লাহ বলছেন আমি জাহান্নামকে বানিয়েছি, নিশ্চয় জাহান্নামকে তৈরি করে রেখেছি, নিশ্চয় জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি, ওয়া সাইরা, এবং জাহান্নামের দারদানা কাযাব আমি আল্লাহ কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি। যাদের চেতনা আছে, যাদের চক্ষু আছে, যাদের কর্ণ আছে, এইগুলো থাকার পর যদি তার রবকে না চিনতে পারে, তার রবের জন্য কৃতজ্ঞতাশীল না হয়, তাহলে এই রকম বেঈমান কাফেরকে আল্লাহ জাহান্নামে দেবে। কি বুঝতে পারলেন? যাদের বিবেক, চেতনা, জ্ঞান এগুলো সমস্ত কিছু আছে, সবই ঠিক আছে, এরপরেও সেই ব্যক্তি ইবাদত করে না, আল্লাহকে চিনতে পারে না, এই কারণে সেই ব্যক্তি জাহান্নাম চলে যাবে। আর কেন জাহান্নামে যাবে? এবার দেখেন, আমার সম্মুখে যতগুলো মানুষ আছেন সবাই জানেন যে সালাত ফরজ। আপনারা জানেন না? জানেন না? জানেন, সবাই জানেন, কারো অজানার বিষয় নাই। এখন যদি জিজ্ঞাসা করি এশারে সালাত কয়জন আদায় করেছেন, তাহলে হাত আর উপর দিকে উঠবে না। জানার পরে যারা ইবাদত করেনি এদের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন হে নবী, হে নবী আপনি উপদেশ দিয়ে দিন, আপনি হলেন উপদেশ দাতা। সূরা গাশিয়ার ভিতরে আল্লাহ বলেছেন হে নবী আপনি হলেন উপদেশ দাতা, আপনি উপদেশ দিয়ে দিন। কিন্তু কথা মনে রাখবেন, আল্লাহ নবীজিকে দ্বিতীয়বার বলছেন হে নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি র‍্যাব, পুলিশ, প্রশাসনিক ক্ষমতা দেইনি। মানুষকে পিটিয়ে ঈমান আনাবে, মানুষকে পিটিয়ে যেন মসজিদে প্রবেশ করাবে, এইটা আমি দায়িত্ব হে নবী আপনাকে দিইনি। তার মানে নবীজিকে দায়িত্ব দেওয়া হয় নাই, আপনাদের মসজিদের ইমাম সাহেবকে তাই দায়িত্ব দেওয়া হয় নাই। যখনই মাগরিবের সালাত চলবে, যখন মাগরিবের সালাত চলবে মসজিদে, আর আপনাদের গ্রামের মানুষ চায়ের দোকানে চা খাবে, জলসার মাহফিলে জলসা চলছে, আর কিছু হারাম করে যেন মেলাতে আড্ডা পিটছে, তা আব্দুল কাইয়ুমকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। তাদের পাছাই মেরে চামড়া ছিলে দাও, তাদেরকে স্টেজের সামনে এনে দাও, না না না, এই দায়িত্ব কাউকেই যেন দেওয়া হয়নি। তাহলে তাদের কি করতে হবে? না তো তাদেরকে উপদেশ দিতে হবে। এরপরে উপদেশ পাওয়ার পর আপনারা জানতে পারলেন যে সালাত আদায় না করলে জাহান্নাম যেতে হবে। সবাই জানেন সালাত আমার উপরে ফরজ, এটা হলো ফরজ সালাত। এরপরে যদি আপনি সালাত আদায় না করেন, তাওয়াক্কা যদি না করেন, তো আমার আল্লাহ বলছেন এরা উপদেশ পাওয়ার পর যদিও তারা যদি মেনে না নেয়, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার,
যারা উপদেশ পাওয়ার পর যারা তাওয়াক্কুল করলো না, মুখটাকে ফিরিয়ে চলে গেল। আব্দুল কাইয়ুম 1.5 ঘন্টা আলোচনা করলো, তানবীর চতুর্বেদী 2 ঘন্টা আলোচনা করলো। তারপরে আপনি ফজরের সালাতে মুসাল্লাতে হাজির হতে পারলেন না, জলসা শুনলেন রাত 1টা পর্যন্ত, আর আপনার সকাল হলো 9:30টার সময়। ফজর কোথায় গেল না তো কোনো খবর নাই। এই রকম যদি আপনার অবস্থা হয়ে যায়, তাহলে আল্লাহ বলছেন যারা উপদেশ পাওয়ার পর যারা তাওয়াক্কুল করবে না, মুখ ফিরে বেরিয়ে চলে যাবে। যেমন আপনি গ্রাম থেকে মাগরিবের পর জলসা শুনতে এসেছেন নিয়ত করে, যেমন আপনার চরিত্র ছিল, আপনি যেমন বেনামাজি ছিলেন, 3 ঘন্টা 5 ঘন্টা জলসা শোনার পর আপনার নিজের চরিত্রকে পরিবর্তন করতে পারলেন না। 3 ঘন্টা 5 ঘন্টা জলসা শোনার পর আপনি নামাজি হতে পারলেন না, যে আমারই উপরে 5 ওয়াক্তের সালাত ফরজ। এরকম যদি জানার পর তাওয়াক্কুল না করেন, তো আমার আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও, তাদেরকে বলে দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, এদের জন্য বড় বড় আল্লাহর আযাব রয়েছে। তার মানে জাহান্নাম যাবে কে? না তো যারা জানার পর আমল করে না, তাওয়াক্কুল করে না, বুঝার পর মানে না, শ্রবণ করার পর দুনিয়ার সব বুঝে, একটা ভোটের দাম কত টাকা সব জ্ঞান আছে, একটা মেম্বারের কত বেতন সব দুনিয়ার জ্ঞান থাকার পর নিজের ব্যাপারে সে বোকা, নিজের ব্যাপারে সে ইয়াতীম, কিছুই নাই তার পুঁজি, নিজের ব্যাপারে সে জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মতন তার ব্রেনে তাকে কাজ করছে না, এই লোকটা জাহান্নামে যাবে। এবার দেখেন আর কেন জাহান্নামে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের জাহান্নাম যাওয়ার 2টি কারণ বর্ণনা করেছেন। সূরা নাজিয়াতের 37, 38, 39 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম যাওয়ার 2টা কারণ বর্ণনা করেছেন। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, 1 নম্বর হলো যারা আল্লাহ দরহি হবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে, যারা আল্লাহর সীমা রেখাকে অতিক্রম করে চলবে, কোরআনের আইন মানবে না, হাদিসের আইন মানবে না, আল্লাহ যেইগুলি নিয়ম নীতি মানতে বলেছেন সেই নিয়ম নীতিকে যেন মানবে না। আল্লাহ যতটা সীমা রেখার ভিতরে চলতে বলেছেন সীমা রেখাকে অতিক্রম করে বর্ডারকে ক্রস করে নিবে। তো আমার আল্লাহ 1 নাম্বার বলেছেন তারা হলো তগা শ্রেণীর মানুষ, যারা আল্লাহ দরহি হবে, সীমা লঙ্ঘনকারী হবে। 2 নাম্বার হলো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ারকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। 40, 50, 60, 70 বছর হয়ে গেল, তবু সারাটা দিন সারাটা রাত 24টা ঘন্টা যেন দুনিয়া নিয়ে পাইতারা করে, দুনিয়া নিয়ে সে মেতে থাকে, আত্মহারা হয়ে থাকে। যখন জোহরের সালাত চলে তখন 60 বছর, 50 বছর, 40 বছর পেরিয়ে গেল, যৌবনকে বার্ধক্যতে উপনীত করে দিল। তারপরে মসজিদে আসে না, তারপরেও যেন মাঠে যেন সে আজানের জমাতের সময় কাজ করে। সকাল সন্ধ্যা সে জমি জায়গা, বাড়ি, জমি, টাকা পয়সা, সোনা দানা এই নিয়ে যেন ব্যতিব্যস্ত থাকে। তো আমার আল্লাহ বলেছেন যারা বেশি বেশি করে দুনিয়াতে অগ্রাধিকার দেবে, তার মানে এরা দুনিয়া নিয়ে আত্মহারা হয়ে থাকবে। কিন্তু এরা জানে না সব চাইতে চালাকে, সব চাইতে বুদ্ধিমানকে না তো আল্লাহর নবীর কাছে এক সাহাবী, আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি নবী জিজ্ঞেস
এসে বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস, আল্লাহর নবী এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে চালাক ইমানদারকে, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে এই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তৃতীয় নাম্বার নবীজি বললেন, জীবদ্দশায় পৃথিবীর জীবনে দুনিয়ার জীবনে বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে পাঠিয়ে দেবে। দোয়ার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সালাতের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে আমলগুলোকে অগ্রিম পরকালের জন্য সে রেডি করে নেবে। এই ব্যক্তি হলো সবচাইতে চালাক। আর সবচাইতে বুদ্ধিহীনকে না তো যারা দুনিয়া 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 চাইবে। একটা কথা মনে রাখবেন, যারা দুনিয়া চাই সদা সর্বদা যারা দুনিয়া চায়, আল্লাহ বলেছেন ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা শুধু দুনিয়া চাইবে এদের পরকালে যেন কোনো অংশ মিলবে না। আর যারা চালাক হবে, যারা ইমানদার হবে, যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তারা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব আপনি আমাকে দুনিয়াতে হাসানা দেন, দুনিয়ার বুকে কল্যাণ দান করেন। দ্বিতীয় নাম্বার বলবে ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আমার রব আপনি আমাকে আখিরাতে কল্যাণ দান করেন। সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি সেটা হলো ওয়াকিনা আযাবান নার, হে আমার রব আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। যারা চালাক হবে, যারা ইমানদার হবে, তাদের মুখের ভাষা দোয়া হবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন। তো আমার আল্লাহ বলেছেন, যারা এইরকম ভাবে দুনিয়া চাইবে, আখিরাতও চাইবে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আল্লাহ বলেছেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, যারা দুনিয়া চাইবে, আখিরাত চাইবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছে তাদের পরকালে তাদের কোনো অংশ মিলবে। আর যারা শুধুমাত্র দুনিয়া চাই, দুনিয়া চাই, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এদের কোনো অংশ মিলবে না। এদের অংশ কি মিলবে আল্লাহ তা বলেছেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এই ব্যক্তি বেশি বেশি করে দুনিয়াকে অগ্রাধিকার দেবে, তার ঠিকানা হবে কি, তার কি মিলবে? তো আমার আল্লাহ বলছেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য তার ঠিকানা হবে জাহান্নাম। কি বুঝতে পারলেন? যে ব্যক্তি দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে, দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আর এতগুলো এদিকে এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে, কেউ নাই যে ভাই নিচে ওইগুলো পেড়ে দেন, বসার জায়গা তো এখন পর্যন্ত রেডি হয়নি। বসার জায়গাটা একটু করে দেন, লোক এসে দেখবে যে এখানে জায়গা নাই। কিভাবে দেখেন, জায়গার ব্যবস্থা করে দেন একটু। আর আপনার দাঁড়িয়ে থাকবে না, সামনে চেপে চেপে বসে। একটু সামনে চলে আসেন আপনারা, যারা সামনে ফাঁকা জায়গা আছে, পিছনে যারা ফাঁকা জায়গা। আমি আলোচনা করছিলাম যে জাহান্নাম কেন যাবে মানুষ। মানুষ যে সব চাইতে সুন্দর, মানুষ সব চাইতে বুদ্ধিমান, মানুষ সব চাইতে দেখতে ভালো,
এদেরকে কেন এত কঠিন জাহান্নামে দিবে জানা দরকার আছে না নাই? কথা বলে আছে। একটু বিবেকেতে ভাবা উচিত যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর বয়ান দিয়ে বানিয়েছেন, তারপরে আমাদেরকে জাহান্নামে যেতে হবে মানে কেন বলেছেন একটু জানতে হবে। দুইটা আলোচনা করলাম, কি একটা হলো যে দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিবে, দুনিয়া নিয়ে পড়ে থাকবে, এই কারণে জাহান্নাম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি জান্নাত যাওয়ার কারণ বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নম্বর হলো যে ব্যক্তি দণ্ডায়মান হওয়াকে, উপস্থিত হওয়াকে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যেই ব্যক্তি দণ্ডায়মান হওয়াকে, উপস্থিত হওয়াকে, মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে, ধানের জমিতে, ভুট্টার জমিতে, নিরিবিলি জায়গাতে, নির্জন জায়গাতে একা আছে, কেউ নাই, জলহীন প্রান্তে, জল সমুদ্রে আপনি একা আছেন, কেউ নাই, সেই জায়গাতেও যদি আল্লাহকে ভয় করেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই ব্যক্তি নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে, বেকন্ট্রোল হবে না। তার মানে নাফস কাকে বলা হয়? যেটা আপনার ইচ্ছা, কামনা, বাসনা, যেটা আপনার ইচ্ছা হয় যে আমি খারাপ কাজ করব, জুয়াতে যাব, তাসে যাব, লুডুতে যাব, লটারিতে যাব, এটা যে আপনার ইচ্ছা হয়, এগুলো আল্লাহ যা হারাম করেছেন, এইগুলো আপনাকেই যেন ত্যাগ করে দিতে হবে। এইগুলো আপনাকে নাফসকে কন্ট্রোলে রাখতে হবে, নিজের মন মতন চলা যাবে না। যেই ব্যক্তি নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে না, যেই ব্যক্তি নিজের মন মতন চলবে, কথা ভালো করে শুনেন, নিজের মন মতন চলে যে জাহান্নামে যাবে সে, নিজের মন মতন চলবে যে জাহান্নামে যাবে সে, আর জান্নাতে কে যাবে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এই ব্যক্তি নিজের নাফসকে যেন বেকন্ট্রোল হবে না, নিজের নাফসকে যেন কন্ট্রোলে রাখবে। তো আমার আল্লাহ বলেছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর ভয় থাকার কারণে, দুই নাম্বার নিজের নাফসকে কন্ট্রোলে রাখার কারণে, এই দুইটা গুণের কারণে, দুইটা ভালো গুণ থাকার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে। ভেরি গুড আউট। সাহাবীরা আল্লাহকে কতটা ভয় করতেন, কতটা ভয় করতেন, এই ভয়ের কারণে এই বস্তুটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। একটা হাদিস খুব ভালো করে শুনেন, তিরমিজি শরীফের হাদিস, 2004 নম্বর হাদিস। আল্লাহর নবী আপনি বলেন, সবচাইতে এমন কোন জিনিস আছে যে কর্মটা, যেই বস্তুটা বেশি বেশি মানুষকে জানো জান্নাতে চলে যাবে। সাহাবীদের দেখেন আল্লাহ তাদের পবিত্র কোরআনে তাদের জন্য ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি, এদের ভিতর আল্লাহর ভয়ের ভেরি গোডাউন ছিল। এরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এরা কবরকে দেখলে কাঁদতেন। হযরত ওসমান যখনই কবর দেখতেন, অঝর নয়ন চোখ দিয়ে অশ্রু বের করে তার দাড়িটা যেন ভিজে ভিজে পড়ে যেত। সারা রাত জেগে জেগে এরা ইবাদত করতেন, এরা সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার আগের, সামনের, ডানে বামের, পিছনে সমস্ত গুনাহ মাফ,
তিনি হলেন নিষ্পাপ হওয়ার পরেও আল্লাহর নবী কতটা আল্লাহকে ভয় করতেন। রাত জেগে 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 যেন ইবাদত করতেন, সারা রাত যেন এতই লম্বা লম্বা কিরাত তিলাওয়াত করতেন, সূরা তিলাওয়াত করতেন, নবীজির পা যেন ফুলে যেত। সাহাবীরা বলতেন, আল্লাহর নবী আপনার সামনে ডানে বামে আপনি হলেন নিষ্পাপ, আপনার তো কোনো প্রকার গুনাহ নাই, তারপরে ওখানে আপনি এত রাত জেগে জেগে ইবাদত করেন। নবীজি বলেছিলেন সাহাবীদেরকে যে আল্লাহর কি আমি শুকরিয়া আদায় করব না? তার মানে এরা যাদের গুনাহ নাই তারপরেও তারা এতটা কষ্ট করে আল্লাহর ভয়ে তারা ইবাদত করতেন। আজকে আমাদের সমাজের ভিতরে মানুষ দেখে নিজের যেটা ফরজ সালাত সেটাও আদায় করে না। এরা কতটা এদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে তারা জান্নাতে যাবে। কেমন? আল্লাহর নবী বলেছেন, লা ইয়ালজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি বিসর্জন করবে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, সারা গ্রামবাসী ঘুমিয়ে যাবে। ঈমানদারদের দুইটি গুণাগুণ আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। সূরা জারিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, সূরা জারিয়াতের 17, 16, 17, 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা ঈমানদার হবে, যারাই চালাক ঈমানদার হবে, এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা রাতের তৃতীয় অংশে শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ঠান্ডা কনকনে শীতের রাত্রিতে আরামের ঘুমকে লাত মেরে ঠান্ডা পানিতে উজু করে মসজিদের মুসাল্লায় যেন পড়ে যাবে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে দেবে, ওই ব্যক্তি পশ্চিম কালেও জাহান্নামে যাবে না। কেমন জাহান্নামে যাবে না? হাত্তা ইয়াউদাল লাবান ফিল তারঈ, আল্লাহর নবী বলেছে, যেমন গাভীর বাঁ থেকে যেমন দুধ দহন করা হয়, গাভীর বাঁ থেকে যেমন দুধ খেয়ে বের করা হয়, আবার ওই দুধকে যদি গাভীর বাটে ভরা হয়, গাভীর বাট থেকে দুধ দহন করার পর যেমন ঢুকানো যেটা অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিকে ফেলে দেবে এরা জাহান্নামে যাবে, এটা যেন অসম্ভব। সারা পৃথিবীর বুকে মানুষ বলে 7 সমুদ্র 13 নদী রয়েছে। সারা পৃথিবীর বুকে যতগুলো পানি আছে, সারা পৃথিবীর বুকে যতগুলো নদী নালা খাল বিল পুকুর সমুদ্র আছে, সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে যদি ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন নিস্তেজ হবে না, জাহান্নামের আগুন যেন ঠান্ডা হবে না। কিন্তু কেউ যদি আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, তাহলে আল্লাহর ভয়ের 2 ফোঁটা চোখের পানিতে তার জন্য জাহান্নামের আগুন নিমিয়ে ঠান্ডা হয়ে যাবে। কেউ যদি আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয়, এই কারণে তার জন্য জান্নাত। এটা আজকে আমরা সবাই যেন রাত্রিতে উঠে কাঁদবো এরপর থেকে। তারপরে নবীজিকে আল্লাহ নবী আবার 2য় নাম্বার বললেন, আবু হুরায়রা, কোন কর্মটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়? 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2য় নাম্বার হলো ওয়া হুসনুল খুলুক, 2য় নাম্বার হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র, উত্তম চরিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উত্তম চরিত্র যার আখলাক উত্তম হবে, এই কারণে সেই ব্যক্তি জান্নাতে যাবে। কথা ভালো করে শুনে, 2টা কারণের ভিতরে একটা হচ্ছে আল্লাহর ভয় আর একটা হলো উত্তম চরিত্র।
এবার দেখেন